ওকে, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা লিঙ্কডইন প্রোফাইল, যেটা বিশ্বের ভিতরে সবথেকে আলোচিত এবং খুব ইম্পর্ট্যান্ট এবং আপডেট একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো এই লিঙ্কডইনে এমন কোনো রেপুটেড কোম্পানি নাই যে কোম্পানির প্রোফাইল এখানে নাই, এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইউজ হয়, এটি আন্তর্জাতিকভাবে ইউজ হয় এটি। সো আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ন্যাচারালি হচ্ছে ফেসবুকের মতোই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন linkedin.com-এ এসে। সো আজকে আমরা চলুন আমাদের একটি কোম্পানির এখানে বিজনেস পেজ ক্রিয়েট করব, যেটি হচ্ছে আমরা ফেসবুকে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি খুব ইজিলি। আমরা খুব তেমনই ভাবে প্রসেস আমরা এখানে লিঙ্কডইনে একটি পেজ ক্রিয়েট করব। সো আমরা চলে আসব এরকম আমাদের ইন্টার পেজে, হোমে চলে আসব, হোম পেজে। দেন এখান থেকে আমরা চলে আসবো ফর বিজনেস, অ্যান্ড এখানে স্ক্রল করে এখানে দেখতে পারবো ক্রিয়েট এ কোম্পানি পেজ। অলরাইট, এটা আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিটি আপনি দেখিয়ে দিবেন তাদেরকে যে এটি হচ্ছে আপনার এডুকেশন পারপাস নাকি শোকেস পেজ নাকি কোম্পানি পেজ। এটি হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাটলিস্ট আপনি যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন তখন ফার্স্টেই কিন্তু আপনাকে ক্যাটাগরিটা লিখে দিতে হবে ওখানে, রাইট? সো এভাবেই কিন্তু আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। সো আমি কোম্পানি দিয়ে দিচ্ছি। সো এখানে কোম্পানি দেওয়ার পরে এখানে টোটাল একটা ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, যেটি ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় কিন্তু বিভিন্ন ডিটেলস ওখানে প্রয়োজন হয়। ঠিক তেমনি একটি ডিটেলস এখানে দিতে হবে, এবং এখানে প্রিভিউ দেখাবে যে আপনি যে পেজটি ক্রিয়েট করছেন সেটির প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে নামটা দিতে হবে, আমি নাম দিয়ে দিচ্ছি আমাদের ওয়েব সাকসেস বিডি, ডোমিং হোস্টিং এর একটি কোম্পানি পোর্টাল, সেটি হচ্ছে আমাদের লিঙ্কডইন পেজটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি নাম দিয়ে দিচ্ছি, এবং নামের সাথে সাথে কিন্তু এখানে খুব সুন্দর করে একটা ইউআরএল জেনারেট হয়ে গিয়েছে। সো আমি ভিতরে কিন্তু হাইপেনটা তুলে দিতে পারি। ওকে, সো এরপরে এখানে দিতে হবে কি, ওয়েবসাইটটা দিতে হবে। সো আমি এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে, এই যে ডোমেইন লিঙ্ক যেটি রয়েছে, আমরা এই লিঙ্কটি এখান থেকে কপি করে নেব। এখানে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রি কোন রিলেটেড সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ডোমেইন, দেখি তো হোস্টিং এ আছে কিনা। হোস্টিং নাই, দেখি তো সার্ভারে আছে কিনা। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসালটেন্ট। এটি হচ্ছে আমরা দিয়েছি, এটি হচ্ছে আমাদের ক্যাটাগরি রয়েছে। সো এরপরে যেহেতু হচ্ছে আমাদের এটি হচ্ছে ডোমিং এবং হোস্টিং এর একটি প্ল্যাটফর্ম, এখান থেকে খুব সহজে ইয়ারলি এবং মান্থলি এখান থেকে ডোমিং নিতে পারবেন, মানে হোস্টিংটা নিতে পারবেন ইয়ারলি এবং মান্থলি, এবং ডোমিং নিতে গেলে আপনাকে ইয়ারলি যেতে হবে। তো এখানে আমাদের প্রিমিয়াম হোস্টিং রয়েছে, স্টুডেন্ট হোস্টিং রয়েছে, আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, বা এখান থেকে হচ্ছে আপনি এই প্রিমিয়াম হোস্টিং, স্টুডেন্ট হোস্টিংও কিন্তু আপনি মান্থলি প্যাকেজে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে যে দেখুন এখানে কিন্তু মান্থলি প্যাকেজ রয়েছে এবং ইয়ারলি প্যাকেজও রয়েছে এখান থেকে। সো এখানে free.com রয়েছে, আবার এই যে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আমরা এটি আমাদের আইটি সার্ভিস এবং আইটি কনসাল্টিং এই ক্যাটাগরিটি আমরা দিয়ে দিলাম। এরপর অর্গানাইজেশন সাইজ আমাদের দিতে হবে। সো আমি একটা সাইজ এখানে দিয়ে দিচ্ছি। এরপর অর্গানাইজেশন টাইপ এখানে দিয়ে দিতে হবে। সো পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নেন্স এজেন্সি, নন প্রফিট, আপনার যে কোম্পানি যেটা আছে সেলফ এমপ্লয়েড আপনি এটি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনার নিজস্ব যে ইয়াটা সেটি হচ্ছে আপনি এখানে দিবেন। সো আমি এটি করে দিচ্ছি সেলফ এমপ্লয়। তো এরপর হচ্ছে লোগো দিতে হবে আপনাদের এখানে। এখানে দেখেন রিকমেন্ড সাইজ কিন্তু বলে দিয়েছে যে 300x300 রিকমেন্ড সাইজ, এবং জেপিজি এখানে ফরম্যাট রয়েছে। সো একটা ফরম্যাট আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমাদের লোগোটি দিয়ে দিব। ধরুন আমি এটি দিচ্ছি, এই আইকনটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের ফেভিকন আর কি, এখানে দেখা যাচ্ছে ফেভিকন। সো এভাবে আপনি নিতে পারেন, বা অন্য কোনো লোগো কিন্তু আপনি এখানে এনে নিতে পারেন।
সো যাই হোক, এখানে হচ্ছে আপনার ট্যাগ লাইনটি দিতে হবে। সো আপনি চাইলে কিন্তু এটি অপশনালও রাখতে পারেন। সো আমি একটা ট্যাগ লাইন এখানে নিয়ে নিচ্ছি। এরকম একটা ট্যাগ লাইন কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমরা এখানে এটি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আরো 120টা বেশি হয়ে গিয়েছে। জাস্ট এই ট্যাগ লাইনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এটা ভেরিফাইড করে দিচ্ছি। আই ভেরিফাই দ্যাট, আমি অর্থাৎ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে স্পেস টার্ম, সেটি হচ্ছে আমি ফলো করছি, সেটা টিক মার্ক করে দিয়েছি। তো এখানে লোগোটি আমরা কেটে দিয়েছি। সো আমরা এটা পরে আপডেট করে নিব। সো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু আপনার লেখাগুলো দেখাচ্ছে। তো দেখুন পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখেন পেজটি আমাদের সব অপশনগুলো এখানে চলে আসছে এবং আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যে কাজটি করব, এখানে অ্যাড ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনে এসে আমাদের প্রত্যেকটা অপশন এখানে আবারও কাস্টমাইজ করব। অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড ডিটেইলস ডিসপ্লে অন ইওর পেজ। এখানে 2000 ওয়ার্ডের একটা আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পরে হচ্ছে আমরা অ্যাবাউট আস-এ আসলাম। আসার পরে আমরা টোটালটা কপি করলাম এন্ড এখানে ডেসক্রিপশনটি পেস্ট করে আমরা সেট করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমরা প্রথমটা হেডারটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, পেজ ইনফো যেটা। এরপরে পেজ ইনফোতে আসলাম। আসার পরে এখানে আমরা লোগোটা আপডেট করে নিব। সো এখানে আমাদের লোগো যেটা রয়েছে সেটি আমরা এখানে আপডেট করে নিব। সো আচ্ছা, সো এটি কেটে দিব এন্ড কেটে দিয়ে আমরা একটু রিলোড করে নিই। অনেক সময় সার্ভার প্রবলেম করবে, আপনাদের লিঙ্কডইনে লগ ইন করতে বা লগ আউট হতে এরকম প্রবলেম করবে অনেক সময়। তো রিলোড করে নেবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লোগো দেখাচ্ছে। সো আমরা অ্যাড এর উপর ক্লিক করব। এখানে ক্লিক করব, আমরা লোগোটি আনার পরে আমরা সেভ করে নিব। অলরাইট, দেখেন চেঞ্জ সেভ হয়ে গিয়েছে। সো এরপরে আমরা বাটনে আসব। বাটনে আসার পরে মেসেজ বাটন আমাদের অন থাকবে কিনা, কাস্টম বাটন আমরা দিব কিনা। আমরা কাস্টম বাটন দিব, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। দ্যাটস ইট, এভাবেই আছে। এরপরে আমরা ফিচারে আসব, অর্থাৎ হোমের ফিচার। হোমের পরে যে সেকশনগুলো দেখাবে খুব সুন্দর করে, এই ফিচারগুলো আমরা এখানে তৈরি করতে পারি। যেমন ফিচার পোস্ট, এখানে আমরা অর্থাৎ পোস্ট যেটাকে বলে, এই পোস্টগুলো আমাদের ফিচার থাকবে। সো আমরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা পোস্ট করতে পারি। সো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আমরা খুব ইজিলি সেই পেজ থেকে আমরা কিছু এখানে পোস্ট করতে পারি। সো আমি একটা ছবি আপলোড করে নিচ্ছি এখানে। ধরুন আমরা এখানে একটা ছবি আপলোড করে নিচ্ছি এন্ড এটি আপনারা কিন্তু এখান থেকে ট্যাগ দিতে পারেন। ওকে, এখান থেকে বিভিন্ন কোম্পানি ট্যাগ দিয়ে দিতে পারেন। ডোমেইন হোস্টিং, এভাবে বড় বড় যে কোম্পানিগুলো আছে আপনারা কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন। যেমন নেমচিপ, এই যে নেমচিপ। তারপরে এভাবে আপনার পেজ রিলেটেড যে ইয়াগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। হোস্টিঙ্গার, এভাবে কিন্তু আপনি এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন। ফাইন, আমরা এখানে আমাদের আরেকটা কোম্পানি সাকসেস লাইফ আইটি ট্যাগ দিয়ে দিলাম এন্ড দেন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আমরা ট্যাগ করে নিয়েছি। এরপরে আল্ট্রা টেক্সটে আপনি অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কিছু কিওয়ার্ড কমপ্লিট করলাম। এরপর হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আমাদের ব্যানারটি চলে আসছে। এখানে আমরা আমাদের অ্যাবাউটটি লিখে দিব।
সো আমাদের যে অ্যাবাউট রয়েছে, ধরুন আমরা এই পোস্টের যে অ্যাবাউটটি রয়েছে এটি হচ্ছে আমরা এখানে পেস্ট করব। এটা টোটালটা আমরা কপি করে নিলাম এন্ড এখানে এসে আমরা এটি পেস্ট করে দিলাম। অলরাইট, দেখেন এটি খুব সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে। সেখানে চাইলে আপনারা পোস্টে বিভিন্ন ইমোজি দিতে পারেন, এটা ভালো দেখাবে আর কি দেখানোর জন্য, দ্যাটস ইট আর কিছু না। সো এরপর হচ্ছে আমরা পোস্ট করে দিচ্ছি। অলরাইট, এটি কিন্তু আমাদের পোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দেখেন শেয়ার দিস পোস্ট ইওর টাইম প্রোফাইল, অর্থাৎ আমার যে মেইন আইডি রয়েছে সেখানে আমি শেয়ার করব কিনা। শেয়ার করলে আমরা এখান থেকে আমরা শেয়ার করে নিতে পারি আমাদের মেইন আইডিতে। এটি হচ্ছে আমরা পেজ নিয়ে কাজ করছি, শেয়ার করলে আমাদের মেইন আইডিতে চলে যাবে। সো আমি এখন দিতে চাচ্ছি না, কারণ পেজটা আমরা আরেকটু ডেভেলপ করব, আর একটু সাজাবো, ডিজাইন করব। দেখেন এখানে কিন্তু পোস্টটি হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এখানে দেখেন প্রতিটা লিংক এখানে কাজ করবে, আমাদের ওয়েবসাইটের লিংক এখানে রয়েছে, এই যে লিংকগুলো দেখেন কাজ করবে। ঠিক আছে, এই যে দেখেন লিংকগুলো চলে আসছে। তো এবং কিন্তু প্রত্যেকটা লিংক এখানে কাজ করবে আর এগুলো রিডাইরেক্ট করে যাবে আর কি। সো এবার চলুন এডিট পেজে আমরা আরেকটু এডিট করে আসি। যেমন হচ্ছে আমরা এখানে ফিচার করেছিলাম, সো আমরা ম্যানেজ ফিচারে যাব। সো ম্যানেজ ফিচারে আসার পরে এখান থেকে যে প্লাস বাটনে ক্লিক করব এন্ড আমাদের একটি পোস্ট এখানে দেখতে পারবো। সো এই পোস্টটি হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, প্লাসে যাব, এখান থেকে এই পোস্টটি আমরা সিলেক্ট করে নিব, তাহলে আমাদের একটি ফিচার পোস্টে অ্যাড হয়ে যাবে। অলরাইট, সো আমরা আবার এডিট পেজে আসব, এই যে ফিচার পোস্ট, তারপর হচ্ছে এবার অ্যাবাউট ডিটেলসে আসলাম। এখানে আমাদের আগেই দেওয়া আছে, এখানে ফাউন্ডিং ডেটটা দিয়ে দিতে হবে 2024 এন্ড এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। সো ফোন নাম্বারটি কপি করে নিলাম, দিলাম, দেওয়ার পরে আমরা সেভ করে নিচ্ছি। অলরাইট, সেভ। সো এগুলো আমাদের রিডাইরেক্ট করে আসছে। সো আমরা এবার ওয়ার্ক পেজ, আমরা এখানে ওয়ার্ক পেজ অন করে দিচ্ছি। সো এখানে রিমোট অন সাইট আমরা সব ধরনের করতে পারি। সো আমরা এখান থেকে ধরেন রিমোট জব করে নিয়েছি। রিমোট জব দিলে আপনি এখান থেকে আপনার যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। সো আমি বাই ডিফল্ট অফ রাখছি ওয়ার্ক প্লেসটি। সো ওয়ার্ক প্লেস গেল, এরপরে কমিটমেন্টস, এখান থেকে আপনি এগুলো একটু পড়ে নেবেন। তারপরে লোকেশন, আপনি চাইলে এখানে লোকেশন দিয়ে দিতে পারেন। সো আমি আমাদের লোকেশনটি দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রিট অ্যাড্রেস, আমাদের অফিসিয়াল যে অ্যাড্রেসটি রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব। আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি এটি। আমরা এটি আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিলাম, তারপরে হেডকোয়ার্টার লোকেশন নেম হচ্ছে এখানে সেভ করে নিলাম। অলরাইট, এরপর হচ্ছে আমরা লিড জেন ফর্ম, আমরা কিন্তু চাইলে এখানে ফর্ম তৈরি করতে পারি। এখানে বডি কপি দিয়ে আমরা একটা সুন্দর একটা ক্যাপচা ফর্ম তৈরি করতে পারি, যে কন্টাক্ট সেল, রিকোয়েস্ট, ফ্রি ডেমো, স্টার্ট ফ্রি ট্রায়াল, গেট স্টার্টেড, আপনার সার্ভিস অনুযায়ী আপনি এখানে কিন্তু একটা বাটন ফর্ম তৈরি করে নিতে পারেন। সো আমি এখানে রিকোয়েস্ট, ফ্রি ডেমো, স্টার্ট ফ্রি ট্রায়াল, কন্টাক্ট সেল, গেট স্টার্টেড, সো আমরা কন্টাক্ট সেল আমি এখানে করে নিচ্ছি। এন্ড প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে এখানে। সো আমাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি ইউআরএল সেটি হচ্ছে আমরা কপি করে, সো এটি হচ্ছে আমরা একটু রিলোড করে নিব একবারই, তার প্রবলেম হবে না। হয়তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তারপরে এটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ বর্তমান বাজারে আপনার অনলাইনে বিজনেস করতে গেলে বা পপুলারিটি পেতে গেলে অনলাইন জগতে, এক্ষেত্রে আপনাকে লিঙ্কডইন প্রোফাইল করতেই হবে। অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল করা মানে একটি বিজনেস পেজ। আপনারও ইচ্ছা হবে যে ফেসবুকের মতো আমরা একটি লিঙ্কডইনে বিজনেস পেজ ইন্টারন্যাশনালি আমরা ওপেন করব। সো এখানে আমরা কন্টাক্ট সেল অ্যান্ড এখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক, এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে হেডলাইন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো এখানে দিয়ে দিতে পারেন যে ইউনিট বা ইউ ওয়ান্ট কন্ট্যাক্ট, চাইলে যোগাযোগ করতে পারো। অ্যান্ড বডি কপি আপনি এখানে দিয়ে দিতে পারেন।
এখানে কিছু বডি করব, যেমন your details পরে আমরা সেভ করে নিচ্ছি। অলরাইট, একটা ফর্ম আমরা তৈরি করে নিলাম। এরপরে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিচ্ছি। বেস্ট ডোমেইন হোস্টিং প্ল্যাটফর্ম। ওকে, সো সেটা যে আমাদের কিন্তু একটা পোস্ট হয়েছে, বা আমরা যদি ভিউ অ্যাজ এ মেম্বার করি তাহলে হচ্ছে আমরা দেখেন টোটাল ডিটেলসটা দেখতে পাচ্ছি, যে পেজের নাম, লোগো, তারপরে এখানে ডিসক্রিপশন, এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, পেজ পোস্ট, তো সুন্দর করে দেখতে পাচ্ছি। বাট আমাদের একটা জিনিস বাকি আছে, সেটি হচ্ছে আমাদের কভার ফটো অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে পেন বাটনে আমরা ক্লিক করব। পেন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাইজ দেওয়া রয়েছে, আপনারা এই সাইজ অনুসারে এখানে এই পিকচার অ্যাড করবেন। সো আমি আমাদের যে ব্যানার একটি মেবি তৈরি করা আছে, সো আমরা সেই ব্যানারটি এখানে অ্যাড করে নেব। সো দেখেন এটা ব্যানারটি চলে আসছে এবং সুন্দর সাইজে এখানে মিলে গেছে, কারণ সেম সাইজে এখানে করা। আপনি চাইলে এখান থেকে সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারেন, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন। এখানে চাইলে আপনি কিন্তু জুম ইন করতে পারেন, বাট আমাদের জুমটা সঠিক পিক্সেলে আছে, যে কারণে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আরো এডিট করে নিতে পারবেন আপনি একটি পিকচার। সো দেখুন আমাদের কিন্তু অ্যাটাচ হয়ে গিয়েছে। সো এরপরে আমরা যদি এবার ভিউ অ্যাজ এ মেম্বারে ক্লিক করি, আমরা দেখতে পারবো এখানে খুব সুন্দর করে আমাদের ব্যানারটি অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের একটা পেজ, এবং চাইলে আপনার ফলোয়াররা এখানে এভাবে ফলো করতে পারবে। সো ফলো করে আমি টার্ন অন করে নিচ্ছি, এভাবে কিন্তু মেসেজ করতে পারবে। অ্যান্ড এখানে দেখেন ভিজিট ওয়েবসাইট, অর্থাৎ এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, মেসেজ করতে পারবে। ঠিক আছে, এভাবে কিন্তু অ্যাবাউট আসে আসার পরে টোটাল অ্যাবাউট আসটা এখান থেকে দেখা যাবে পেজের, এবং আপনার এখানে কিন্তু লোকেশনটিও এখানে দেখা যাবে। সো খুব সুন্দর করে আমরা একটি পেজ এখানে তৈরি করে ফেললাম। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে। থ্যাংকস।